বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমকালের একদম পারফেক্ট একটি ডালের রেসিপি, তেঁতোর ডাল। যেরকম স্বাস্থ্যকর, খেতেও কিন্তু খুব ভালো হয়। রেসিপিটা এভাবে ট্রাই করবেন, একদম সাবেকি পদ্ধতিতে বানাচ্ছি আমি তেঁতোর ডাল। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি তেঁতোর ডাল। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটর ডাল, এটা প্রায় 200 গ্রাম, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের উচ্ছে, যেগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে এই উচ্ছেগুলোর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে ভালো করে উচ্ছেটাকে এই নুন দিয়ে একটু কোট করে নেব। তারপরে এটাকে প্রায় 15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর ভালো করে উচ্ছেটা ধুয়ে নেব। এভাবে নুন দিয়ে উচ্ছে রাখলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। এবারে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, তার মধ্যে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দেব সামান্য একটু নুন, আর দিচ্ছি 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে উচ্ছেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে এবারে ভালো করে লালচে করে আমরা ভেজে নেব। উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা উচ্ছেগুলোকে আমরা তুলে রাখবো। আমি 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবারে একটু দেখে নেব মটর ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখছেন মটর ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ডাল ঘাটা দিয়ে আমরা এই ডালটাকে একটু ঘেটে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। আপনাদের কাছে যদি রাঁধুনি থাকে আপনারা রাঁধুনি ফোড়নও দিতে পারেন, সেটাও খুব টেস্টি হয়। এই ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড আমরা ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো। পুরোটা ডাল এখানে দিয়ে দিন। এই ডালটাকে এবারে আমরা একটু ফুটতে দেবো। ডালটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চ গ্রেট করা আদা। এবারে আদাটাকে ভালো করে মিশিয়ে আদাটাকেও এবারে ডালের সাথে আমরা 2-3 মিনিট আরও রান্না হতে দেবো। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডালটাও প্রেসার কুক করার সময় নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে নুনটা দেবেন। আর যে উচ্ছেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই উচ্ছেটা পুরো এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য আর একটু জল। আপনারা যতটা ডালটা পাতলা রাখতে চান সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। এবারে 3-4 মিনিট আরও আমরা ডালটাকে ফুটিয়ে নেব। আমাদের তেঁতোর ডাল একদম তৈরি। গরমকালে তেঁতোর ডাল আর সাথে আলু সেদ্ধ বা আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।